মহান ইবাদতের অন্তর্ভুক্ত, এমনকি এটাকে অনেকে মহান ইবাদত বলেছে কোরআন তেলাওয়াত। কোনো মনীষী বলেন যে আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে আপনি নামাজে যাবেন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন। আর যদি আপনি আল্লাহর কথা শুনতে চান কোরআন তেলাওয়াত করেন, সবই আল্লাহর কথা। কিন্তু আজ এমন হতভাগ্য কপাল হয়েছে আমাদের মিডিয়ার যুগে, জোকার বার্গার এমন একটা জিনিস ধরাই দিচ্ছে, আল্লাহ লা উযাক্কি নাফসি, যে এটা নিয়েই ব্যস্ত। এর জন্য সময় আছে সবার হাতে, কিন্তু কোরআন তেলাওয়াত একটা পাতা দুইটা পাতা পড়বে এরকম সময় নেই। অথচ নফল ইবাদতের ভিতরে মিন আযমাল ইবাদত, মানে আযমাল ইবাদত অনেকে বলেছে এটাই সব থেকে মহান ইবাদত নফল ইবাদতের ভিতরে। তো এগুলোর গুরুত্ব থাকতে হবে। কেউ কেউ বলেছেন যে আল্লাহকে আপনি ভালোবাসেন কিন্তু আল্লাহর কোরআনের সাথে আপনার কেমন সম্পর্ক সেটা থেকে বোঝা যায়, বুঝছেন? এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত থাকা উচিত। তো নফলের পাশাপাশি ফরজের পাশাপাশি নফল থাকবে, এটা আল্লাহর ওয়ালায়াত লাভের কি মাধ্যম। আরও কিছু মাধ্যম রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়। তবে আপনি আল্লাহর ওয়াস্তে সব কাজ করবেন, খাঁটিভাবে খালেসভাবে আল্লাহর ওয়াস্তে আপনি কাজগুলি করবেন, মানুষকে দেখানোর উদ্দেশ্য করবেন না। যা করবেন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আপনার জন্যে আল্লাহর ভালোবাসা বরাদ্দ হয়ে যাবে, এমনকি ওয়াজিব হয়ে যাবে। এমন কথা হয়েছে হাদিসে, এখানে বলা আছে আল্লাহ বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার মর্যাদার খাতিরে কারা কারা ভালোবাসত পরস্পরকে। আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দিবেন, আলিয়ামা উযিল্লুহুম ফি